আমার পায়ে যখন বুলেটটা লাগে আমি তখনও আসলে বুঝতে পারছিলাম না, হয়তো সেদিনই আমি মারা যেতে পারতাম যদি বন্দুকের নলটা আরেকটু উপরে থাকতো। দর্শক, টিএসসি থেকে আজকে জুলাই গণ অভ্যুত্থানের গল্প শুনবো সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়নের মুখ থেকে। একটি মুহূর্ত যেটি আমি আজীবন মনে রাখবো সেটি হচ্ছে যে 16 জুলাই তারিখে চাংখারপুলে ব্যাপক গোলাগুলি হয়। তো সেখানে আমরা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো ঢিল ছোড়াছুড়ি করেছিলাম, প্রতিরোধ গড়ে তুলেছিলাম আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে। তো সেই ঢিল মারামারির পরে যখন তারা দেখলো যে তারা আমাদের সাথে পেরে উঠতে পারছে না, তারপরে তারা প্রথমে যেটা করলো, তারা ককটেল নিক্ষেপ করলো। 4-5টা ককটেল তারা নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পর আমরা একটু পিছনে সরে আসি যে এরপরে কি হতে যাচ্ছে, আমরা খুবই চিন্তার মধ্যে ছিলাম। এরপর তারা এরপরও পারছিল না, আমাদের এখান থেকে ব্যাপক প্রতিরোধ হচ্ছিল। এরপর তারা যেটা করলো, একটি পেট্রোল বোমা আমাদের উপর নিক্ষেপ করলো, কিন্তু সেটা বেশি দূরে আসতে পারেনি। তখন ওইটা একটা খাম্বার নিচে পড়ে এরপর সেখানে আগুন লেগে যায়। তো এই ঘটনার পরে আমরা বুঝতে পেরেছিলাম যে তাদের কাছে এরকম ককটেল, পেট্রোল বোমা আরো আছে। তো এরপর চাংখারপুলের যে চায়ের দোকানগুলো ছিল সেখানে একটা টেবিলের মতো যে কাঠের আসবাবগুলো, ওইগুলো নিয়ে এসে আমরা হচ্ছে একটা শিল্ডের মতো একটা প্রোটেকশন করেছিলাম। সেইটার পরে অপর পাশ থেকে আওয়ামী সন্ত্রাসীরা গুলি করা শুরু করে। আর প্রথম গুলিটাই লাগে আমার পায়ে লাগে। হঠাৎ করে আমি আমার ভারসাম্য হারিয়ে ফেলি এবং মাটিতে পড়ে যাই। পরবর্তীতে 10 জন এর মতো এসে আমাকে তুলে নিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেলে দেখি এরপর একের পর এক গুলিবিদ্ধ আহতরা আসতে শুরু করে। তো এই দিনটাই ছিল আমার জন্য সবচেয়ে মেমোরেবল, কারণ আমার পায়ে যখন বুলেটটা লাগে আমি তখনও আসলে বুঝতে পারছিলাম না যে এটা আসলে কি বুলেট। তো পরবর্তীতে আমি যখন তাকিয়ে দেখি যে অনেক বেশি রক্ত পড়ছে। তো এরপর আসলে বুঝতে পারলাম যে এটা আসলে লাইভ রাউন্ড বুলেট ছিল, মানে অরিজিনাল বুলেট। হয়তো সেদিনই আমি মারা যেতে পারতাম যদি বন্দুকের নলটা আরেকটু উপরে থাকতো, কিন্তু আল্লাহর রহমতে আমি এখনো বেঁচে আছি, সুস্থ আছি, আমার পাও এখন ঠিকঠাক আছে। তো এটাই ছিল আমার সবচেয়ে মেমোরেবল স্মৃতি।